আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। আজকে 4-5 দিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না। আমার ছেলেটার শরীরটা অনেক অসুস্থ ছিল। ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, ওই জন্য ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না, ভিডিও করতে পারতেছি না, ভিডিও আপলোডও দিতে পারতেছিলাম না। তারপরে হলো বাসায় আসছি কালকে। বাসায় আইসা আজকে সকাল থেকে কাজ করতেছিলাম, ঘর দুয়ার এলোমেলো হয়ে আছে। তারপর ছেলেও অসুস্থ, ফার্নিচার একটু মুছা দিতেছিলাম। ছেলেটার জ্বর আজকে 4-5 দিন যাবত একটানা জ্বর, 102-3। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। এখানে হলো আমি রুমটা সুন্দর করে চাদরটা বিছাই নিলাম, রুমটা সুন্দর করে ঝাড়ু দিতেছিলাম। রুমটা হলো এলোমেলো হয়েছিলাম, আমি তো আর বাসায় ছিলাম না, ছেলেকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম। তারপরে হলো এখানে হলো আমি চাদরটা চেঞ্জ করে বালিশটা সুন্দর করে গুছাই নিচ্ছিলাম। গুছিয়ে তারপরে হলো রান্না করতে চলে যাবো। আজকে আবার শাশুড়ি বাসায় নাই, কেউই বাসায় নেই, আমি আমার ছেলেকে নিয়ে বাসায় আবার আমি রান্না করতে। মেয়েকে সকালে স্কুলে দিছিলাম, মেয়ে তো স্কুলে যাইতে হবে, মেয়ের পরীক্ষা, এর জন্য আমি হসপিটাল থেকে চলে আসছি। এখানে হলো সুন্দর করে রুমটা গুছিয়ে তারপরে হলো আজকে এলো রৌদ্র, অনেক রৌদ্র লাগতেছে। বৃষ্টি আসে, গরম লাগে, এরকম বৃষ্টি আসে। এখানে হলো একটা ছেলেকে ড্রাগন ফল কাইটা দেওয়ার জন্য নিছিলাম। এক হাতে ক্যামেরা, মোবাইল, আর এক হাতে ড্রাগন ফল কাটতেছিলাম। এলোমেলো লাগতেছিল, ভাল লাগতেছিল না কিছুটা। এরপরে হলো এটা কেটে ছেলেকে খাওয়ায় রাইখা, খালা আবার কাজ করতে আসছে, তো আমাদের বাসায় যে খালা কাজ করে সে খালা কাজ করতে আসছে। তারপরে এটা কাইটা দিয়ে ছেলেকে খাওয়ায় রাইখা, ছেলের অনেক জ্বর থাকে, এখনও জ্বর কমে নেই, পুরো হসপিটাল থেকে নিয়ে আসছি, বাংলাদেশ মেডিকেল ভর্তি ছিলাম। তারপরে হলো ড্রাগন ফলটা কাইটা খাওয়ায় রান্না করতে চলে আসলাম। এখানে রুই মাছ রান্না করব। এখানে রুই মাছটা সুন্দর করে ভাইজা নিয়েছিলাম, ভাইজা তারপরে মাখাই নিতেছিলাম, হলুদ আর লবণ দিয়ে মাখাই নিতেছিলাম। লবণ দিয়ে মাখাই নিয়ে তারপরে হলো ভাজতে দিব। সুন্দর করে মাছটা আমি সুন্দর করে মাছটা মাখাই নিতেছিলাম। মাখিয়ে তারপরে হলো একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে, ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছটা সুন্দর করে ভাইজা নিব। ভাইজা তারপরে সুন্দর করে এখানে হলো বাছতেছিলাম মাছটা। আর হলো চিন্তা করতেছিলাম 2-3 দিন যাবৎ কীভাবে হসপিটালে থাকছি, অনেকই কষ্ট লাগছে হসপিটালে থাকতে। আর আমি না হসপিটাল থাকতে না, আর আমার ছেলেটা না অসুস্থই থাকে, বেশি সময় অসুস্থ, 1 মাস ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায়, আবার ভালো থাকে আবার। আর মেয়েটার কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে। আমার ছেলেটার জন্য সবাই আপনারা দোয়া করবেন যে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর এখনকার জ্বর হইল, এত খারাপ জ্বর আমি কখনো দেখি নাই। জ্বর হইলেই শরীর ব্যথা করে, তারপরে হলো এই মাথা ব্যথা করে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন কাঁকরোলটা দিয়ে কাঁকরোলটা ভাজবো, ভাইজা সুন্দর করে মাছটা রান্না করব। আর একাতে রান্না একাতে কোটা অনেকই কষ্টদায়ক হয়ে যাইতেছে। আর ছেলেটা কান্না করে, অসুস্থ ছেলে মেয়ে যার ঘরে আসে তাই যারা আসছে তারাই বুঝতে পারবেন যে কি জ্বালায় অসুস্থ ছেলে মেয়ে। আর আল্লাহর নেয়ামত একটা সুস্থতা, অসুস্থতা হইলে বোঝা যায় যে আল্লাহর নেয়ামত কত দরকার। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো মতন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। বাটা দেওয়ার পরে হলো লবণ দিয়ে দিলাম 2 চামচের মতন লবণ দিয়ে, তারপরে হলো হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন, ধইনা গুঁড়া দিব। ধইনা গুঁড়া দিয়ে তারপরে এটা সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো আমি কাঁকরোলটি ভাজা রাখছি না, সে কাঁকরোলটি আমি হলো দিয়ে দিব এখানে, দিয়ে তারপরে সুন্দর করে কষাবো। তারপর উপরে তেলটা ভাইলেই আমি কাঁকরোলটি দিয়ে দিব, দিয়ে তারপরে হলো গরম পানি অ্যাড করে দেবো। আর রান্না বাড়া তো আর 1 পদ 2 পদ না, 4-5 পদ রান্না বাড়া করতে হয়, এই জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় একা একা রান্না করাটা। এই যে তেলটা উপরে ভাইছে, তারপরে এখন আমি কাঁকরোলটা দিয়ে দিব, কাঁকরোলটা দিয়ে সুন্দর করে কষাবো। আর আমার বাসায় যে কাপড় চোপড় এত হয়েছে, এটি সব কিছু খালাকে দিয়ে আসছি ধুইতে। আমি আপনি দোন, আমি রান্নাটা শেষ করে নিই। ছেলেটা একটু ঘুমায় না, ছেলেটা হসপিটালে মনে করেন 4 দিন যাবৎ হসপিটালে ছিলাম। 4 দিনে ছেলেটার কোনো আলাপ নাই, কোনো কিছুই নেই ছেলেটার, খালি ঘুমাইছে। এত অসুস্থ, আর জ্বর ছিল, এত তাপমাত্রা, অনেক তাপমাত্রা ছিল।
এখানে হলো উটটা নিয়ে এসে পড়ছে, কথা বলতে বলতে উটটা নিয়ে আসার পরে হলো মাছটি আমি দিয়ে দিলাম। মাছটি দেওয়ার পরে হলো একটু ঢাইকা দিব, 5 মিনিট ঢাইকা দিলে কি কাঁকড়টাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপর হলো আমি টমাটোটা দিয়ে দিব, টমাটো দিয়ে আর ধনিয়া পাতাটা দিয়ে তারপরে হলো আমি নামাই ফেলবো তরকারিটা। কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আর আজকে কতদিন পরে রান্না করতেছি, মনে হয় 1 সপ্তাহ পরে আজকে রান্না করে আসছি। আমার ছেলেকে নিয়ে তো শুক্রবারে ভর্তি ছিলাম, শুক্রবারে ভর্তি হয়েছে, আজকে হলো বুধবার। এই 1 সপ্তাহ যাবৎ হলো আমি পাকঘরে আসছি না, হসপিটালে দৌড়েছি। কী অবস্থা, ছেলে অসুস্থ থাকলে আমার অনেক কষ্ট লাগে বেশি। যে আমার ছেলেটা হওয়ার পর থেকে ঠান্ডা জ্বর কাশি লাগেই থাকে, একটু সুস্থ হয় না ভালো করে। কথা বলতে বলতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে আমি এখন নামাই ফেলবো তরকারিটা। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এখানে হলো চিংড়ি মাছ ভুনা করতেছি মেয়ের জন্য। আবার চিংড়ি মাছ ভুনা করতে হয়, মেয়ে আবার মাছ খায় না, চিংড়ি মাছ খায়। এখানে হলো ডাল রান্না করছি, মাছ রান্না করছি, চিংড়ি মাছ রান্না করছি, উস্তাবাজি করছি, সকালে সবজি আছে, রুটি আছে, অনেক কি ঝামেলা। এখন আবার রুটি বানাবো, এটাও নামিয়ে তারপরে খালা আজকে কাপড় চোপড় বেশি ধুইছে না, অল্প রুটি বানাইতে দিব। এখানে আমি সুন্দর করে আটাটা কাই কইলা দিতেছিলাম, কাই খুলে তারপর খালাকে দিব। আপনি বলবো একটু রুটিটা বানাই দিয়ে দেন, আমি একটু মইথা দেই, মইথা সুন্দর করে গোল করে দিই, আপনি একটু রুটিটা আমি আবার গরম বানাই। গরম গরম না আমার তাড়াতাড়ি হয় রুটি, আর আমি রুটি বেলতে পারি না, আমার হাতে প্রচুর ব্যথা। রুটি বেললে অনেক ঘুমাইতেই পারি না, এত ব্যথা হাতে আমার। এখানে হলো সুন্দর করে আমি করতেছিলাম, রুটিটা গোল করতেছিলাম, গোল করে তারপরে খালা আবার রুটি বানিয়ে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে হলো এটা তো পরে বয়ে দিতেছিলাম, রুটিটা সেকে তারপর হলো আমি গোসল করব, ছেলেকে গোসল করে ছেলেকে খাওয়াবো আর নিজে খাবো, তারপরে একটু শুয়ে থাকবো, ভালো লাগতেছিল না। আর হসপিটালে তো আর ঘুমান যায় না, যে ঘুমাইতে পারছে 4-5 রাত ধরে তো ঘুমাইতে পারিনি। যে তরকারি রান্না করছিলাম, তারপরে চিংড়ি মাছ রান্না করছি, এই যে ভাজি করছি। ঘুমোর থেকে উইটা খাওয়া দাওয়া শেষ করে ছেলের জন্য স্যুপ বানাচ্ছিলাম। দেখেন কালারটা বলবেন তো স্যুপের কী হয়েছে। মাশরুম আনছিল আমার হাজব্যান্ড, তারপর মুরগির মাংস ছিল, আমি এই স্যুপটা বানাইছি। একদিন রেসিপিটা শেয়ার করবো না আপনাদের সাথে, মাশরুম দিয়ে কীভাবে স্যুপ বানায়। আমার তো অনেক পছন্দ মাশরুম, আমার ছেলেরও অনেক পছন্দ।